এইটা যে কোম্পানি প্রোডাক্ট বের করছে এরা গভর্নমেন্টের কোনো সংস্থা থেকে আটকাতে পারে না? আটকাতে পারবো তো আমরা, ওনারা তত দিলে আমরা আটকাতে পারবো। বলেন তো কার কাছ থেকে মেমোটা দেন। এটা তো আপনাদের শোনেন, আমরা চাই ব্যবসায়ীরা আমরা নকল পণ্য যে উৎপাদন করবে সেও তো অপরাধী। অবশ্যই আপনি এই গীত একটু আমি বলি, হ্যাঁ, ওনার কাছ থেকেই আমি লেভেল ছাড়া জানিছিলাম। উনি স্বীকার করবে, জি উনি স্বীকার করবে, হ্যাঁ। ওনাকে আসতে বলেন, ওনাকে জরিমানা করবো। উনি যদি স্বীকার করে যে এই প্রোডাক্ট আমার, তাহলে ওনাকে আমরা জরিমানা করবো। কিন্তু আপনি এই দায় থেকে এড়াইতে পারেন না যে এটা চমৎকার আপনার কাছ থেকে নিয়ে আসছেন। আপনার ব্যবসায়ী হিসেবে, সচেতন ব্যবসায়ী হিসেবে আপনার দায় আছে। আপনি এগুলো দেখে রাখবেন যে এই প্রোডাক্ট মেয়াদ ছাড়া ওনার কাছ থেকে লাল চিনি জানিয়ে মেমো দেন আমাকে, মেমো দিয়ে ধরবো। যে বানাইছে নকল হ্যাঁ হলো মূল অপরাধী। এটা কবে উৎপাদন হয়েছে? এটা তো 7 বছর আগেও হইতে পারে। এটা তো আর কোনোভাবে বোঝা পসিবল না, তাই না? তাহলে আপনি কেন বিক্রি করবেন? সমস্যা আমরা নেক্সট টাইম থেকে ওরা রাখা স্যার, এই যে চিনি কর্পোরেশনের এই যে চিনিগুলি আছে, এইগুলো রাখেন, এগুলো তো স্যার জানা ছিল না, যদি জানা থাকতো এই ঘিগুলি বের করেন ভাই, ঘিগুলি বের করেন। Next level, well done, side by side, fridge. রাখা যাবে না। তাহলে কোম্পানির না, শুনেন, চিনি শিল্প কর্পোরেশন এই এক আমাকে বলছে, মাত্র আমার বলছে আমি সবগুলো প্যাকেট করে বাইরে করে ফেলাইছি। আমি জানতাম না, জানতাম না রাখতাম। 7 কেজি 650 বিক্রি করে, আপনার ক্রয় মূল্য কত ভাই? আমার ক্রয় মূল্য কত? 580। বিএসটিআই এর ম্যান্ডেটরি মান অনুযায়ী 1 কেজি খাঁটি উৎপাদন করতে খরচ পড়ে 1350 টাকা। তাহলে আপনাকে কীভাবে এই 650 টাকা হাফ কেজি দিবে? তো আপনার 500 টাকা পড়লে কত? 1200 টাকা। তাহলে আপনি বুঝতে পারেন এখানে কি আছে। এর সাথে এখানে কি আছে? ডালটা, পাম অয়েল, ফ্লেভার, আর থাকতে পারে অল্প পরিমাণে দুধের সর। এখন বলেন, আমরা আপনাদের যে সচেতন, আপনারা কি বলেন যে আমাদের সচেতন করে দিয়ে যান, আমরা সচেতন করি, কিন্তু আসলে আপনি সচেতন হন না। এই কারণে তার মানে কাস্টমার চাইলে আপনি শুধু মানে লাস্টের দিকে একজনে দিয়ে যায়, তখন আর কি আমরা এই স্বপন ঘোষ ওনার কাছ থেকে আর কি মানে লেভেল ছাড়া এখন ওনার কাছ থেকে লেবেল ছাড়া কিন্তু অ্যাটলিস্ট এটা কতটুকু সত্য মিথ্যা সেটা হচ্ছে পরের বিষয়। বাট আপনি দেখেছেন কি সেখানে একটা ঠিকানা দেওয়া আছে, তারপর হচ্ছে এটা বিএসটি একটা ম্যান্ডেটরি প্রোডাক্ট, এটা এই দেখেন সে একটা বিডিএস লিখে রাখছেন, হ্যাঁ, এইটুকু আপনার জন্য সেফ। এখন এটা ভালো মন্দ খারাপ এটা হচ্ছে পরের বিষয়, সেকেন্ডারি ম্যাটার। আপনি বুঝতে পারছেন? আমরা কিন্তু আপনাদের একটু সচেতন করি প্রথমে। যেমন এই বিষয়টা আপনাকে এর আগে বলা হয়েছে, আপনি জানেন যে এই লেভেল ছাড়া কোনো প্রোডাক্ট ইয়ে করা যাবে না, ঠিক আছে? তারপর আপনি রাখছেন আইনগতভাবে ভোক্তা অধিকার আইনে 37 নম্বর ধারা অনুযায়ী আপনার মুখপত্র পণ্য অবশ্যই মেয়াদ মূল্য স্পষ্টভাবে থাকতে হবে, কিন্তু আমরা এটাতে দেখি নাই, এই জন্য আপনাকে আগে সতর্ক করা হয়েছে, তথাপি আপনি রাখছেন। এখন আপনার বক্তব্য হচ্ছে ভোক্তারা চাইলেও আপনার রাখবেন না। আমরা চাই আপনি এই যে আইনের বিষয়গুলো আমরা সচেতন করি, এগুলো আপনারা যদি না মানেন তাহলে আমাদের আইনের ভোক্তা অধিকার আইনে কিন্তু 50,000 টাকা জরিমানা আছে। তো আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে যেহেতু স্বীকার করছেন ভবিষ্যতে আর এগুলো ইয়ে করা হবে না, তো আমরা সতর্কতামূলক আপনার প্রতিষ্ঠানকে 5,000 টাকা আর্থিক জরিমানা করবো। আর আপনি এই যে এই চিনিগুলো এগুলো সব ফেরত দেবেন, এগুলো তো কোনো জানতাম না, এই কারণে বের করে দিচ্ছি। এগুলো তো কোনো মেমো কিছুই নেই।